প্রেমিকের জন্য নিজের স্বামী সন্তানকে হত্যা করতে দুবারও ভাবে না। ভালোবাসা কীরকম জায়গায় পৌঁছালে এমন সিদ্ধান্ত নেওয়া যায়। আজকে আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যে গল্পটি শুনে আপনারা বিশ্বাস করতে চাইবেন না। এটি আমাদের এখানকার বাস্তব একটি ঘটনা। এই 2-1 বছর আগের কথা। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। ভয় এবং আতঙ্ক, রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই গল্পের রাজা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর চলে আসলাম আপনাদের জন্য মফিজুল টিভির লেখা আরও একটি নতুন গল্প। গল্প শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই সবাই কানে হেডফোন লাগিয়ে নেবেন। শুরু হচ্ছে আজকের গল্প, ভালোবাসার চরম পরিণতি। নদীর কিছুটা দূরে ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম আমি এখানে উল্লেখ করতে চাইছি না, কারণ একজনের জন্য পুরো গ্রামের নামটা বদনাম হয়ে যাবে। যাই হোক, গল্পে ফিরে আসি। একটি মেয়ে, তার বয়স প্রায় 25-26 বছর হবে। মেয়েটির একটি সুন্দর সংসার, স্বামী এবং 2টা সন্তান আছে। স্বামী দিনমজুর রাজমিস্ত্রির কাজ করে। মেয়েটির স্বামীরা 3 ভাই বোন, 2 বোন আর 1 ভাই। বোন 2টার বিয়ে হয়ে গেছে, তারা এখন স্বামীর বাড়িতে। মেয়েটির শ্বশুর মারা গেছে, তবে বৃদ্ধা শাশুড়ি আছে, তাই লাঠি ধরে ধরে হাঁটতেন। মেয়েটির ছোট্ট ছোট্ট 2টা সন্তান আছে। একজনের বয়স 4 বছর আর আরেকজনের বয়স মাত্র 1.5 বছর। এই নিয়ে তাদের সংসার। স্বামী সকাল হলে কাজে চলে যায় আর সন্ধ্যা হলে বাসায় ফিরে আসে। তো যাই হোক, এবার আমরা আসল গল্পে ফিরে আসি। মেয়েটির কাছে একটি ফোন ছিল। সেই ফোন দিয়ে অনলাইনে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে ধীরে ধীরে কথা হওয়া শুরু হয়। মেয়েটির বাড়িতে তেমন কোনো ভারী কাজ ছিল না। রান্না করা, শাশুড়িকে খেতে দেওয়া, নিজে খাওয়া আর সন্তানদেরকে খাওয়ানো, এই ছিল তার প্রতিদিনের কাজ। এর ফাঁকে যতটুকু সময় সে পেত, পুরো সময়টাই ছেলেটির সাথে কথা বলে কাটিয়ে দিত। মেয়েটির স্বামী যেখানে কাজে যেত সেখানেই দুপুরের খাবার খেয়ে নিত, তাই দুপুরে বাড়ি ফিরে খাওয়ার কোনো ঝামেলাই ছিল না। ছেলেটির কাছ থেকে নাম্বার নিয়ে মেয়েটি সারাদিন ফোনে কথা বলতো। ছেলেটি মেয়েটির সব কিছুই জানতো, তারপরেও ছেলেটি মেয়েটির সাথে কথা বলতো। একদিন ছেলেটি মেয়েটিকে বলল, চলো আমরা দেখা করি। তারা লুকিয়ে দেখাও করেছিল। ছেলেটির বাড়ি মেয়েটির বাড়ির থেকে বেশ অনেকটা দূরে ছিল। ছেলেটির একটি বাইক আছে, সে বাইক নিয়ে আসতো, মেয়েটির সাথে দেখা করে সময় কাটিয়ে আবার চলে যেত। এরকম করতে করতে প্রায় বছর খানেক কেটে যায়, অথচ মেয়েটির স্বামী এসব কিছুই জানতো না। একদিন মেয়েটি তার প্রেমিককে বলে, এরকমভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আর ভালো লাগে না। আর কয়দিন এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করব, চলো আমরা বিয়ে করে নেই। ছেলেটি তখন বলল, তোমার স্বামী আছে, 2টা সন্তান আছে, তাহলে কিভাবে আমরা এই অবস্থায় বিয়ে করতে পারি? মেয়েটি ছেলেটিকে অনেক বোঝাতে লাগলো। অনেক বোঝানোর পরে ছেলেটি রাজি হলো, তবে ছেলেটি একটা শর্ত দিল। ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, তবে তুমি তোমার স্বামী সন্তানকে যে কোনো উপায়ে হোক রাস্তা থেকে সরিয়ে দাও। তারপর ঘরের টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব কিছু নিয়ে আমার কাছে চলে এসো। মেয়েটি ভালোবাসায় এতটা অন্ধ ছিল, এই প্রস্তাবে সে রাজি হয়ে গেল। একদিন মেয়েটির স্বামী প্রতিদিনের মতো সকালে কাজে চলে যায়। স্বামী চলে যাওয়ার কয়েক ঘন্টা পরে মেয়েটি সংসারের সব কাজ গুছিয়ে সব কিছু গোছানো হয়ে গেলে মেয়েটির যত গয়নাগাটি ছিল সবগুলো একটা ব্যাগে ভরল এবং স্বামীর জমানো 4.5 লাখ টাকা আলমারি থেকে বার করে নিজের ব্যাগে ভরে নিল, সাথে নিজের কয়েকটি কাপড়ও নিল। ব্যাগে সব কিছু নেওয়ার পরে ব্যাগটি ঘরের এক সাইডে লুকিয়ে রাখলো। মেয়েটি সব প্রস্তুতি শেষ করে স্বাভাবিকভাবে রান্না করলো। তারপর বাচ্চাদেরকে ডেকে আদর করে খাইয়ে দিল। কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরেই বাচ্চা দুটো গভীর ঘুমে ঢলে পড়ল, কারণ ওই খাবারে মেয়েটি আগে থেকেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। বাচ্চারা ঘুমিয়ে পড়ার পরে মেয়েটি চিন্তায় পড়ে গেল। ভাবতে লাগলো এবার কি করা যায়। ঠিক তখনই তার মাথায় একটি শয়তানি বুদ্ধি এলো। সে নিজের সন্তানদেরকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলার সিদ্ধান্ত নিল।
কিন্তু আবারও ভাবতে লাগলো শাশুড়ি তো জেগে আছে, যদি সব কিছু বুঝে ফেলে। তাই সে শাশুড়িকেও খাবারের সাথে ঘুমের ওষুধ মাখিয়ে খেতে দিল। খেতে দেওয়ার পরে মেয়েটি অপেক্ষা করতে লাগলো কখন শাশুড়ির খাওয়া শেষ হবে আর কখন ঘুমিয়ে যাবে। কিছুক্ষণ পর মেয়েটির শাশুড়ির খাওয়া শেষ হয়ে গেল। মেয়েটি প্লেটগুলো তুলে নিয়ে চলে এলো। বেশ কিছুক্ষণ পর মেয়েটি তার শাশুড়ির রুমে উকি দিল, দেখতে লাগলো তার শাশুড়ি ঘুমিয়ে পড়েছে কিনা। এরপর মেয়েটি একটি কোদাল নিয়ে তাদের বাড়ির পাশে চলে গেল। এখানে একটা কথা বলে রাখাই ভালো, কয়েকটি বাড়ির পরেই মেয়েটির স্বামীর বাড়ি ছিল, কিন্তু ওই বাড়ির পরে কাছাকাছি আর কোনো ঘর বাড়ি ছিল না। প্রায় 1-2 বিঘের মতো জায়গা ফাঁকা ছিল, যা চারিদিকে ঝোপঝাড় আর লতা পাতায় ঘেরা। মেয়েটি ভেবেছিল এখানে যদি পুঁতে দেওয়া যায় তবে কেউ কোনোদিন জানতেও পারবে না। মেয়েটি সেখানে ঝোপঝাড় ভেঙে কিছুটা জায়গা ফাঁকা করে সেখানে গর্ত খুলতে লাগলো। আকাশ হালকা মেঘলা করে রয়েছে। বেশ কিছুক্ষণ পর গর্ত খোলা শেষ করে মেয়েটি বাড়িতে ফিরে আসলো এবং নিজের ঘুমন্ত সন্তানদের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো মায়া ভালোবাসা ছিল না, সে যেন তখন এক ডাইনির রূপ ধরেছে। মেয়েটি তার প্রথম এক সন্তানকে কোলে তুলে নিল এবং যেখানে গর্ত খুলে রেখেছিল সেখানে নিয়ে গেল। তাকে গর্তে রেখে এসে অন্য সন্তানকেও নিয়ে গেল। সে 2টা সন্তানকে পাশাপাশি শুইয়ে দিল। তারা বুঝতেও পারল না যে তাদের মা তাদের সাথে কি করছে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, মেয়েটি শুধু এখানেই থেমে থাকেনি, কোদালের বাঁট দিয়ে 2টা সন্তানের মাথায় জোরে জোরে আঘাত করতে লাগলো। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। এই গল্পটি সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি এমন কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওখান থেকেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।